দেওয়া হয়। এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন এস অক্ষরের একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার এবং আমারই খুব কাছের আরেক ইনফ্লুয়েন্সার বন্ধু। এতদিন চুপ ছিলাম, তবে এবার মুখ খুলতে বাধ্য হলাম বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম। 16 তারিখে পোস্ট করি, আরেকটা পোস্ট করি। কোটা আন্দোলন নিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া বিরূপ অভিজ্ঞতা শেয়ার ও বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ফেসবুক লাইভে আসেন এই ক্রিয়েটর। এ সময় কোটার পক্ষে পোস্ট দেয়ায় কিভাবে তাকে নানাভাবে হুমকি ও নাজেহাল করা হয়েছে সে বর্ণনা দেন ফাহিম। এসবের এক পর্যায়ে পালিয়ে যেতে বাধ্য হন জানান সে কথাও। ওই 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। আমারই একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, এই পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে 17 তারিখ থেকে 31 জুলাই এই পর্যন্ত অনেকবারই কথা হয়েছে, 17 থেকে 31 জুলাই। আর তারপরে চলে গেছে ওই যে আপনার নেট অফ হয়ে গেছে। আমি বলছি আমার পেজ এখন ওই যে জায়গায় আছে, তো ওই জায়গায় মানে নেট অফ, তার মানে আমি বাচ্চি, আমি আমার পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এটা করবো না। আরএফএল কিচেন সেট